সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছে জনপ্রিয়তা নিরিখে। দুর্নীতিতে জড়িত থাকলে তদন্তে বেরিয়ে আসবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মৃত্যুর আগে আজিমের চোরাচালানে সংশ্লিষ্টতা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা এ প্রশ্নও তোলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় উঠে আসে কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার প্রসঙ্গ। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন। এক প্রশ্নে তিনি জানান, জনপ্রিয়তার বিচারে আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়। তিনি অপকর্মে জড়িত থাকলে তদন্তে বেরিয়ে আসবে। অপরাধ প্রশ্নে দলের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি। তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য। কিন্তু এটা তো প্রমাণ হতো। তিনবার সংসদ সদস্য নির্বাচনের মনোনয়ন পেলেও দেশের কোনো গণমাধ্যমে আনোয়ারুল আজিমের বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত প্রতিবেদন কেন প্রকাশিত হয়নি সে প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? তিনি বলেন, ছাত্রলীগ যুবলীগ নয়, বিএনপি নেতারাই যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে অর্থ পাচার করেছে। তারেক কোকর পাচার করা টাকার কিছু অংশ সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।